স্বাগতম সবাইকে আরো একটি নতুন ক্লাসে। তো লাস্ট ক্লাস পর্যন্ত হচ্ছে আমরা ফ্রিল্যান্সিং শুরু অলরেডি করে দিয়েছি, ঠিক আছে? মানে এই ব্যাপারে অলরেডি আপনাদের ক্লাস শুরু হয়ে গিয়েছে। তো অনেক দিন আগে ক্লাস হয়েছিল, মাঝখানে আপনাদের টাইম দেওয়া হয়েছিল পোর্টফোলিও ওয়েবসাইট গুলো ভালো করে সাজিয়ে গুছিয়ে তৈরি করার জন্য এবং হচ্ছে সোশ্যাল অ্যাকাউন্টস গুলো অপটিমাইজ করার জন্য। তো আজকে হচ্ছে বেসিক্যালি আমরা আদার্স যে পার্ট গুলো আছে সেই পার্ট গুলো আমরা কমপ্লিট করব। তো তার জন্য হচ্ছে আমি টপিক গুলো একটু লিখে নিচ্ছি, ঠিক আছে, যে আমরা আছে কি কি টপিক আসলে কভার করব। তো ফাইবার অ্যাকাউন্ট ওপেন, অ্যাকাউন্ট অপটিমাইজেশন, তারপরে হচ্ছে গিগ গিগ ক্রিয়েশন, দেন হচ্ছে স্কিল টেস্ট, তারপরে হচ্ছে ক্লায়েন্ট হ্যান্ডেলিং ক্লায়েন্ট হ্যান্ডেলিং দেন হচ্ছে অর্ডার, তারপরে হচ্ছে ডেলিভারি, দেন পেমেন্ট। ওকে, এই ব্যাপারগুলো নিয়ে আমরা হচ্ছে আজকে কথা বলবো। তো ফাইবার অ্যাকাউন্ট ওপেন এবং অ্যাকাউন্ট অপটিমাইজেশন এতটুকু পোর্শন আমরা কভার করে ফেলেছি, তাই এতটুকু আমি রেড করে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা, এখানে লোড হতে টাইম নিচ্ছে, চাই না, মেবি সাম ইস্যু উইথ দ্য ওয়েবসাইট। তো লাস্ট ক্লাসে আমরা হচ্ছে সেলফ ব্র্যান্ডিং এর সাথে ফাইবার অ্যাকাউন্ট ওপেন করা এবং অ্যাকাউন্ট অপটিমাইজ করা এই ব্যাপারটুকু কভার করে ফেলেছি। তো আজকের ক্লাসে হচ্ছে আমরা ফাইবারের যে ফার্দার জিনিসপত্রগুলো আছে সেই জিনিসগুলো দেখব। ওকে, তো আমি যদি একটু ফাইবারে চলে যাই, fiverr.com এখানে যদি একটু চলে যাই, তো এখানে আমাদের সর্বপ্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে ফাইবারের টার্মস অফ সার্ভিসটা পড়া, ঠিক আছে? এইটা খুবই 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 ইম্পর্টেন্ট। ওকে, এটার ইম্পর্টেন্স আমি বলে শেষ করতে পারবো না। তার কারণ হচ্ছে আপনার এই মার্কেট প্লেসে কাজ করবেন, এই মার্কেট প্লেসটা কিভাবে কাজ করে, কোন জিনিসটা একসেপ্টেবল, কোন জিনিসটা একসেপ্টেবল না, তারপরে হচ্ছে গিগ কি, লেভেল কি, অর্ডার কি, কাস্টম অর্ডার কি, গিগ এক্সট্রা কি, গিগ সাবস্ক্রিপশন কি, এই সকল কিছু এই টার্মস অফ সার্ভিসে দেওয়া আছে। তো এই টার্মস অফ সার্ভিসটা একদিন লাগুক, 2 দিন লাগুক, 3 দিন লাগুক, 4 দিন লাগুক, পড়ে শেষ করতে হবে এবং বুঝতে হবে জিনিসটা। ওকে, দেখেন কি টার্মস, বায়ার কারা, ইউজাররাই হচ্ছে কি বায়ার। ওকে, যার ফাইবার একটা অ্যাকাউন্ট ওপেন করবে তারাই কি করতে পারবে, ফাইবার থেকে সার্ভিস পারচেস করতে পারবে। ওকে, তাহলে হচ্ছে সেলার কারা, সেলার আর ফ্রিল্যান্সার কারা, সেলার আর ফ্রিল্যান্সার হচ্ছে যারা হচ্ছে হু অফার অর পারফর্ম সার্ভিসেস থ্রু গিগ সার্ভিসেস অর থ্রু দ্য লোগো মেকার অন ফাইবার। এই কথাটার অর্থ কি বলছে, হচ্ছে যারা ফাইবারে সার্ভিস সেল করবে, ঠিক আছে? সার্ভিস সেল করবে কিসের থ্রুতে, গিগের থ্রুতে। গিগ অথবা লোগো মেকার, দুইটা অপশন আছে, লোগো মেকার এন্ড গিগ। তো এই লোগো মেকার জিনিসটা কি, গিগ জিনিসটা কি, এটা বোঝার জন্য হচ্ছে আমাদের এই জিনিসটা পড়তে হবে ভালো করে। ওকে, আর গিগ গিগ জিনিসটা কি, গিগ হচ্ছে যে একটু পরে আমি যখন কথা বলবো তখন গিগ সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো এই টার্মস অফ সার্ভিসটা পড়লে আপনারা ইচ এন্ড এভরিথিং বরঞ্চ আমার থেকেও ভালো আপনারা এক্সপ্লেইন করতে পারবেন যে ফাইবার জিনিসটা কি, এই ফাইবার মার্কেট প্লেস জিনিসটা কি, এটা খুব ভালো করে পরে। এখানে পেমেন্ট টার্মস এন্ড কন্ডিশন আছে, ঠিক আছে? আপনি একজন ইউএস এর হইলে তা কিভাবে পেমেন্ট নিবেন, যদি ইউএস এর না হন তাহলে কিভাবে পেমেন্ট নিবেন, এই সকল সমস্ত ইনফরমেশন এই ফাইবারে আছে। এখান থেকে কি করতে হবে, বুঝে বুঝে পড়তে হবে, বুঝে বুঝে না হোক অ্যাটলিস্ট রিডিং পড়লেও পড়তে হবে, তাহলে আপনাদের কি মাথায় একটা নলেজ চলে আসবে কোন জিনিসগুলো আমরা করতে পারবো, কোন জিনিসগুলো করতে পারবো না। ওকে, এই সমস্ত কিছু। আচ্ছা, তো এই তো আমরা কথা বললাম হচ্ছে টার্মস অফ সার্ভিস। তো আমাদের আজকের প্রথম কাজ হবে, ফার্স্ট কাজ হবে হচ্ছে কি টার্মস অফ সার্ভিস পড়া। টার্মস অফ সার্ভিসেস, রিড কেয়ারফুলি। ওকে, সেকেন্ড কাজ হচ্ছে আমাদের হচ্ছে অ্যাকাউন্ট যে অপটিমাইজ করা, অ্যাকাউন্ট ওপেন করা, এগুলো তো আমরা অলরেডি করে ফেলছি। অ্যাকাউন্ট অপটিমাইজ করা ছাড়া কিন্তু আপনি কি করতে পারবেন না, গিগ ক্রিয়েট করতে পারবেন না। গিগ না ক্রিয়েট করতে পারলে আপনি সার্ভিস সেল করতে পারবেন না। ওকে, তো গিগ গিগের ইম্পর্টেন্সিটা যদি আমি বুঝাতে চাই তাহলে আগে সর্বপ্রথম হচ্ছে গিগ ব্যাপারটা কি এইটা নিয়ে আমরা একটু কথা বলি। গিগ হচ্ছে গিগ হচ্ছে আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস, যেটার মাধ্যমে আপনি কি করবেন, আপনার সার্ভিসগুলোকে প্রেজেন্ট করবেন এবং কাস্টমারের কাছে অথবা ক্লায়েন্টের কাছে সেই সার্ভিসটা
সেল করবেন। গিগ হচ্ছে এমন একটা জিনিস, এই যে আপনারা যদি ফাইবার টার্মস অফ সার্ভিসে আসেন তাহলে দেখতে পারবেন গিগ জিনিসটা কি। গিগ, গিগ সার্ভিসেস আর সার্ভিসেস অফার্ড অন ফাইবার। ওকে, এক কথায় আপনারা বুঝে যাবেন যে গিগ জিনিসটা কি। গিগ হচ্ছে এমন একটা জিনিস যার মাধ্যমে আপনি কি করবেন, সার্ভিস তাকে উপস্থাপন করবেন এবং সার্ভিসটা বিক্রি করবেন গিগের মাধ্যমে। আপনি তখনই একজন সেলার হইতে পারবেন যখন আপনি একজন একটা গিগ পাবলিশ করতে পারবেন। ওকে, তো আমরা যদি একটু ইসে চলে যাই, ফাইবারে, হ্যাঁ fiverr.com-এই যাই। আচ্ছা, fiverr.com এখানেই আছে। তো আমি ধরেন হচ্ছে প্রোগ্রামিং টেকে গেলাম, এখান থেকে হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপার্স এখানে গেলাম। তো এই যে ছোট ছোট যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক একটা গিগ, এগুলো হচ্ছে কি এক একটা গিগ। ওকে, তো এই গিগ গুলো কিভাবে তৈরি করতে হবে, কিভাবে এফিশিয়েন্ট গিগ তৈরি করা যায়, এগুলো নিয়ে আমরা এখন কথা বলবো, কারণ গিগ ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। আগে ফাইবারে হচ্ছে একটা সিস্টেম ছিল, সিস্টেমটা ছিল হচ্ছে বায়ার রিকোয়েস্ট। বায়ার রিকোয়েস্ট এই জিনিসটা 1-1.5 বছর হয়েছে পুরোপুরি বন্ধ করে দিয়েছে বায়ার রিকোয়েস্ট অপশনটা। বায়ার রিকোয়েস্ট অপশনটা কিরকম, আমি যদি একজন বায়ারের মানে বায়ারের দিক থেকে যদি জিনিসটা বলি, বায়ার আগে একটা সিস্টেম ছিল। আচ্ছা, আমার এখন মানে নতুন করে উইন্ডোজ সেট আপ করা, তো দ্যাটস ওয়াই আবার সবকিছু লগ ইন করতে হবে, fiverr.com এ লগ ইন করতে হবে। লগ ইন না করে আপনাদের দেখাতে পারবো না। আচ্ছা, আমাকে একটু 1 মিনিট সময় দেন, আমি হচ্ছে ফাইবার একটু লগ ইন করি, লগ ইন করে আপনাদের একটু জিনিসটা দেখাই। ওকে, তো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে ফেলছি। তো এখন এখানে আমরা যদি একটু fiverr.com-এ আসি, তো কি বলছে যে এখানে হচ্ছে টেইলর ফাইবার ফর ইউর নিডস, তারপর হচ্ছে এখানে আরেকটা জিনিস আছে, ক্রিয়েট আ ব্রিফ টু গেট প্রপোজালস ফ্রম সেলার্স। তো এখানে আমরা যদি যাই, এখানে কি করতে পারবো, আমরা হচ্ছে যেই জিনিসটা করতে চাচ্ছি, ধরেন আমি একটা লোগো ডিজাইন করাতে চাচ্ছি অথবা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি, তো এখানে আমি লিখবো যে আই ওয়ান্ট টু ক্রিয়েট আ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, অথবা হচ্ছে ক্রিয়েট আ ওয়েবসাইট ফর মাই, এই যে ক্রিয়েট আ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফর মাই কোম্পানি। ওকে, তো এখানে হচ্ছে আমি তার ডেসক্রিপশন লিখবো যে আমার কি কি টাইপের ওয়েবসাইট দরকার, ওয়েবসাইটে কি ফাংশনালিটি দরকার, কি ফাংশনালিটি দরকার না, সেই জিনিসগুলো আমার যদি কোনো অ্যাটাচ ফাইল থাকে, কোনো ডকুমেন্ট অথবা ছবি এরকম কিছু থাকে, সেটা আমি অ্যাড করতে পারবো। তারপর আমার ক্যাটাগরি চয়েস করতে হবে। ক্যাটাগরি জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ অফ এই ক্যাটাগরির সাথে ম্যাচ করে কিন্তু সেলারকে আমরা রিচ করতে পারবো। মানে একজন বায়ার কি করতে পারবে, সেলারের কাছে এখন তো হাজার হাজার ক্যাটাগরি আছে, ঠিক আছে, হাজার হাজার না হলে শখানেক ক্যাটাগরি আছে ফাইবারে। তো এত এত ক্যাটাগরির কাজ, মানে এত এত ক্যাটাগরি থাকা সত্ত্বেও আমি যেই কাজটা চাচ্ছি সেই কাজটা ওই মানুষটার কাছে কিভাবে পৌঁছাবে, যে ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে কাজ করে তার কাছে কিভাবে পৌঁছাবে, বিকজ অফ ক্যাটাগরি। ঠিক আছে, ক্যাটাগরি যদি আমি সিলেক্ট করে দিই তখনই তার কাছে কাজটা পৌঁছাবে। ওকে, তো এখন বাইরের পারসেপশন থেকে যদি আমি বলি, তাহলে এই যে এই ব্রিফটা হচ্ছে আগে যে সিস্টেমটা ছিল, ঠিক আছে, গেট রিকোয়েস্ট ফ্রম দা সেলার। ঠিক আছে, আগে রিকোয়েস্ট পাইতো, সরি, রিকোয়েস্ট করতো, বায়ার কি করতো, রিকোয়েস্ট করতো, ঠিক আছে, গেট পোস্ট অথবা গেট বিট ফ্রম দ্য সেলার, এরকম একটা অপশন ছিল। তো এখন হচ্ছে গ্রেট ব্রিফ ফ্রম দ্য সেলার। ঠিক আছে, জিনিসটা চেঞ্জ হয়ে গেছে, কেন কিভাবে আমি বলছি। তো এই বায়ার রিকোয়েস্ট অপশনটা ছিল আগে, কি করতো, বায়ার এরকম পোস্ট করতো, পোস্ট করার পরে তারপরে সেলারদের একটা অপশন ছিল, সেই অপশনটার নাম ছিল বায়ার রিকোয়েস্ট। সেখানে গেলে কোন বায়ারের কোন জিনিসটা দরকার সেলাররা সেই জিনিসটা দেখতে পাইতো। ওকে, তার বাজেট কত ডলার, কত দিনের ভিতরে কাজটা চাচ্ছে, তখন কি করতে পারতো, সেলাররা বিড করতে পারতো যে ভাই আমি আপনার কাজটা করে দিতে পারবো, এই কাজটা আমি বুঝছি আপনি কি কাজ চেয়েছেন, এবং সেটা সমাধান সমাধান ব্লা ব্লা ব্লা। এই জিনিসটা আগে অপশন ছিল এবং বায়ারকে আমরা রিচ করতে পারতাম। ওকে, কিন্তু এখন যে অপশনটা হয়েছে সেটা হচ্ছে আর সেই দিন নাই যে আপনারা কি করবেন, আপনারা আগে আমাদের সময়, মানে আমার সময় কি করতে হইতো, রাত জায়গা, ঠিক আছে, ওই বসে বসে বায়ার রিকোয়েস্ট পাঠাই দিত, অনেক টাফ একটা সময় ছিল। কিন্তু এখন জিনিসটা আরো সহজ হয়ে গেছে। সহজ হয়ে গেছে ব্যাপারটা কিরকম, ব্যাপারটা হচ্ছে যে কোনো বায়ার যদি একটা ব্রিফ লেখে তাহলে এটা সরাসরি গিগের মাধ্যমে
সেলারের প্রোফাইলে চলে যাবে। সেলারের প্রোফাইলে চলে যাবে, তখন কি করতে পারবে, সেলার সেই তথ্য অনুযায়ী রেসপন্স করে বায়ারের সাথে কমিউনিকেট করে কাজটাকে নিতে পারবে এফিসিয়েন্সির সাথে, ঠিক আছে। তো এখন প্রশ্ন হচ্ছে, এখন যে ভাইয়া আমার গিগ তৈরি করলে কি আমার গিগে চলে আসবে? না, এত সহজ না ব্যাপারটা। যাদের গিগ ফাইবার দেখবে যে যারা অ্যাক্টিভ, যারা ঠিক মতো কাজ করতেছে, শুধুমাত্র তাদের কাছে কি যাবে, বায়ার রিকোয়েস্টটা যাবে, আদারওয়াইজ বায়ার ব্রিফে যাবে, আদারওয়াইজ কি যাবে না জিনিসটা। তো সেই ক্ষেত্রে এখন আমরা কিভাবে করব, আমরা কিভাবে বায়ারদেরকে নিজেদের কাছে অ্যাট্রাক্ট করব? তার জন্য হচ্ছে গিগটা খুব ভালো করে তৈরি করতে হবে, এবং উম, অনেকগুলো গিগ তৈরি করতে হবে। তো আপনারা বর্তমানে হচ্ছে যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন, তখন হচ্ছে নিউ সেলার হিসাবে আপনারা কি করবেন, নিজেদের লেভেল থাকবে। ওকে, নিউ সেলার কি, লেভেল 1 সেলার কি, লেভেল 2 সেলার কি, এগুলো হচ্ছে আপনারা ওই লেভেলসে গেলে, টার্মস অফ সার্ভিসে গেলে আপনারা পড়তে পারবেন। তো নিউ সেলার 60টা গিগ রাখতে পারে, 60টা গিগ রাখতে পারে, এবং আপনার 60টা গিগে ওপেন করবেন। 60টা গিগ ওপেন করলে কি হবে, যে আমি যখন আগে একটা সময় মার্কেটিং সেলস, আমার কিছুদিন আমার জব করার এক্সপিরিয়েন্স আছে, তখন আমরা কি করতাম, শপে কোনো একটা প্রোডাক্ট না থাকলে ওই প্রোডাক্টের খালি বাক্স ঝুলায় রাখতাম। তো দূর থেকে যখন কাস্টমার দেখতো যে ওই প্রোডাক্টটা ওই দোকানে আছে, তখন আমাদের দোকানে আসতো, আসার পরে আমরা যখন কাস্টমারকে কি করতাম, কথা বলে সুইচ করতাম, যে ভাই এই এই প্রোডাক্টটা তো স্টক আউট মার্কেটে এখন বর্তমানে নাই, আপনি হচ্ছে সিমিলার কাইন্ড অফ আমি প্রোডাক্ট দেখাই, অথবা এর থেকে আপডেটেড প্রোডাক্ট দেখাই যেটা আপনি পছন্দ করবেন। ওকে, তো এভাবে বায়ারকে কনভিন্স করে ডিফারেন্ট প্রোডাক্টে সুইচ করতাম। ঠিক একই রকম ভাবে আমরা 60টা গিগ ওপেন করব, 60টা গিগ ওপেন করে কি করব, বায়ারকে অ্যাট্রাক্ট করব, একটা না একটা গিগের মাধ্যমে সে তো আমার প্রোফাইলে আসবেই। আসার পরে, অথবা ধরেন 60টা গিগ আমি ওপেন করলাম, এখান থেকে হচ্ছে একটা গিগ ধরেন আমার র্যাঙ্ক করলো, আমার আর কিচ্ছু করা লাগবে না, ওই একটা গিগের থ্রুতে আমরা অর্ডার নেব এবং একটা গিগকে র্যাঙ্কে রাখবো, তাহলে কি থাকবে, আমার অ্যাকাউন্টটা সবসময় টপে থাকবে। ওকে, এখন এই 60টা গিগ আমরা এফিসিয়েন্সির সাথে কিভাবে তৈরি করতে পারি, চলেন সেই ব্যাপারটা নিয়ে কথা বলি। ওকে, তো গিগ কিভাবে তৈরি করতে হয়, এটার আমার একটা ডিটেলস ভিডিও বানানো ছিল, সেটা অনেকদিন আগের। আমি সেই ভিডিও লিঙ্ক দুইটা আপনাদের দিয়ে দিব ক্লাসের শীটের সাথে, আমার ইউটিউব চ্যানেলে ওরা প্রাইভেট করে আপলোড করা আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। প্লাস আমি আরো কিছু টিপস এন্ড ট্রিক্স বলে দিচ্ছি, সেই জিনিসগুলো ফলো করবেন। ওকে, গিগ তৈরি করার সময়, গিগ ক্রিয়েট করার সময় আপনারা হচ্ছে প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করবেন। কিওয়ার্ড কিভাবে, যে আপনি এখন, আমরা ধরেন হচ্ছে এখান থেকে এক্সিট নেই, এক্সিট নেওয়ার পরে ধরেন হচ্ছে আমি একজন কি খুঁজতেছি, ওয়ার্ডপ্রেস, একে আমি সার্চ করলাম, এখন দেখেন ওয়ার্ডপ্রেসে অনেক অনেক গিগ আছে, এখানে প্রায় গিগ আছে হচ্ছে 1,06,000 গিগ আছে, ঠিক আছে। তো এখন আমি যদি হচ্ছে অনলাইন সেলার দিই, বর্তমানে অনলাইন সেলার কত আছে, 9,950 জনে অনলাইন আছে, ঠিক আছে। লোকাল সেলার দিলে বাংলাদেশি কয়জন আছে, বাংলাদেশে আছে 28,000 সেলার, ঠিক আছে। তো এখন আমরা এখান থেকে কিভাবে বের করবো, শুধুমাত্র ওয়ার্ডপ্রেস লিখলে আমরা দেখতে পাচ্ছি 1,06,000 আছে। তো আমরা কি করতে পারি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন এই কিওয়ার্ডটা সার্চ করলাম, দেখেন 1,42,000, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে কি করবো, এই যে প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইট ডিজাইন, ঠিক আছে, এখন আমরা দেখতে পাচ্ছি 1,30,000 আছে, ঠিক আছে। এইভাবে আমরা কি করব, ভালো করে খুঁজে খুঁজে কি করব, কিওয়ার্ড যেইটাতে সবচেয়ে কম গিগ থাকবে সেই কিওয়ার্ডের উপর ডেডিকেটেডলি আমরা কি করব, গিগ তৈরি করব। এভাবে আপনারা খুঁজে বের করতে পারবেন, ধরুন হচ্ছে প্রোগ্রামিং টেক এরকম কিওয়ার্ড রিসার্চের উপরে, ফাইবার কিওয়ার্ড রিসার্চের উপরে অসংখ্য ইউটিউব চ্যানেল আছে, সরি ইউটিউব ভিডিও আছে। তো সেই ভিডিও 2-4টা দেখবেন, কিওয়ার্ড রিসার্চ করবেন, কিওয়ার্ড রিসার্চ করার পরে এবার আপনারা কি করবেন, আপনারা একটা গিগ তৈরিতে চলে যাবেন, ঠিক আছে। আগে প্রথম কাজ হচ্ছে, আমি ভিডিও দিব, ভিডিও দেখবেন, কিওয়ার্ড রিসার্চ করবেন, কিওয়ার্ড রিসার্চ করার পরে কিওয়ার্ডটা সিলেক্ট করবেন, যেই কিওয়ার্ডের উপর আপনি গিগটা তৈরি করবেন কিংবা গিগটাকে ফোকাস করতেছেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে তারপরে যাবেন গিগ তৈরি করতে। ওকে, তো এবার আমি ধরেন হচ্ছে গিগ তৈরি করতে চলে যাই। ওকে, তো গিগ তৈরি করতে চলে আসলাম, এবার এখানে আমরা হচ্ছে গিগের টাইটেল দিব, এবং আপনার টাইটেলে হোক, তারপর হচ্ছে, আচ্ছা এর আগে আরেকটা কিওয়ার্ড রিসার্চ করার পরে কি করবেন, কয়েকজনের রিসার্চ কি,
রিসার্চ সাম সিমিলার গিগ ইন ফাইবার, ঠিক আছে। ওই কিওয়ার্ড রিলেটেড আপনারা কিছু কি করবেন, কিছু আচ্ছা, তো এখানে ধরুন হচ্ছে যে কিওয়ার্ডটা ফাইন্ড আউট করবেন সেই কিওয়ার্ডের উপর কি করবেন, কিছু গিগ রিসার্চ করবেন এইভাবে, সেই গিগটা কিভাবে বানানো আছে, সেই গিগটা কিভাবে এফিশিয়েন্ট, ঠিক আছে, এইসব জিনিসপত্র রিসার্চ করার পরে তারপরে যাবেন গিগ তৈরি করতে। ওকে, তো এখন গিগ আমরা প্রথমে কিওয়ার্ড রিসার্চ করলাম, কিওয়ার্ড সিলেক্ট করলাম, তারপর হচ্ছে কিছু গিগ রিসার্চ করব যে গিগ গুলো দেখতে কিরকম, কিভাবে এফিশিয়েন্টের সাথে গিগটা তৈরি করছে, তারপর আমরা গিগ তৈরি করতে আসবো। এখানে টাইটেলের ভিতরে কিছু ওই কিওয়ার্ডটা রাখার চেষ্টা করব যে কিওয়ার্ডের উপরে আমরা গিগটা তৈরি করতে চাচ্ছি। তারপরে ক্যাটাগরি সিলেক্ট করব, যে আমরা ক্যাটাগরিটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, কারণ হচ্ছে ক্যাটাগরির উপর ডিপেন্ড করে কিন্তু বায়ার ব্রিফটা আপনার কাছে আসবে। ওকে, আর একটা ফাইবারের একটা মেসেজ আপনার কাছে আসা মানে হচ্ছে 60% ধরে নেবেন আপনার কাজ হয়ে গেছে, বাকি 40% ডিপেন্ড করবে আপনার কমিউনিকেশনের উপরে। ওকে, ক্যাটাগরি ধরেন হচ্ছে আমি এখানে কিছু একটা দিলাম, ঠিক আছে, আই উইল ডু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফর ইউ। ওকে, তারপরে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবেন, প্রোগ্রামিং টেক, আশা ধরেন হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট। ওকে, ক্যাটাগরি সিলেক্ট করার পরে এখানে হচ্ছে সার্ভিস টাইপ, তারপরে এখান থেকে আপনারা হচ্ছে বিজনেস দিলেন, তারপরে ওয়েবসাইট ফিচার হাবিজাবি কিছু দিয়ে দিলেন, প্লাগইনস এখান থেকে। ওকে, দেওয়ার পরে এখানে হচ্ছে 5টা কিওয়ার্ড মিনিমাম দিতে হবে, ঠিক আছে, সরি ম্যাক্সিমাম 5টা কিওয়ার্ড দেওয়া যাবে, মিনিমাম একটা কিওয়ার্ড দিতেই হবে আপনাকে। তো আমি দিলাম ওয়ার্ডপ্রেস, ইনস্টল ওয়ার্ডপ্রেস, ডাব্লিউপি থিমস, এরকম আপনার কিওয়ার্ড দিলেন, কিওয়ার্ড দেওয়ার পরে সেভ এন্ড কন্টিনিউ দিলেন। ওকে, কন্টিনিউ দেওয়ার পরে সেলার্স ভেরিফাই দেয়ার স্কিল। আচ্ছা, এবার আমরা যাব সেকেন্ড সেকেন্ড অপশনে। তো এখানে আপনারা হচ্ছে প্রাইস সেট করতে হবে, একটা প্রাইসও রাখতে পারেন, 3টা প্যাকেজও রাখতে পারেন, একটা প্যাকেজ 3টা প্যাকেজ, আপনাদের সেই কটা প্যাকেজ খুশি সেই কটা প্যাকেজ আপনারা রাখেন। তো এখানে আপনারা সেই প্যাকেজের নাম দিলেন, ধরেন হচ্ছে আপনারা ওয়ার্ডপ্রেস এর উপরে গিগ তৈরি করতেছেন, ওয়ার্ডপ্রেস কিওয়ার্ডটাকে ফোকাস করে ধরেন হচ্ছে ওয়ার্ডপ্রেস সিলভার, ওয়ার্ডপ্রেস গোল্ড, ওয়ার্ডপ্রেস তারপর হচ্ছে এরকম ভাবে আপনারা দিলেন, নামগুলো দিলেন, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস সিলভার গোল্ড প্লাটিনাম নাম দেওয়ার পরে এখানে একটা ছোট ডেসক্রিপশন দিয়ে দিলেন, ডেলিভারি টাইম দিয়ে দিলেন যে আমি হচ্ছে আগামী 3 দিনের ভিতরে এই কাজটা করে দিতে পারবো, তারপরে হচ্ছে নাম্বার অফ পেজ আমি হচ্ছে 3টা পেজ তৈরি করে দিব বেসিক প্যাকেজে, তারপর হচ্ছে সিলেক্ট অফ রিভিশন আনলিমিটেড দিয়ে দিবেন, ঠিক আছে, তারপর হচ্ছে রেসপন্সিভ ডিজাইন কন্টেন্ট আপলোড করে দিবেন, প্লাগইন এক্সটেনশন একটার কাজ করে দিবেন, ই কমার্স ফাংশনালিটি থাকবে কি থাকবে না সেটা আপনার গিগের উপর ডিপেন্ড করে, নাম্বার অফ প্রোডাক্ট কয়টা আপলোড করে দিবেন, পেমেন্ট প্রসেস, এই জিনিসগুলো দিয়ে দিলেন। দেওয়ার পরে তারপরে হচ্ছে টোটাল প্রাইস, আচ্ছা এখানে হচ্ছে মিনিমাম $80, আপনি যে ইসের উপরে গিগটা তৈরি করতেছেন সেখানে মিনিমাম $80 আপনাকে কি করতে হবে, দিতে হবে, যে দেখেন মিনিমাম। আর প্রত্যেকটা জিনিসের না যে এখানে ডেসক্রিপশন দেওয়া আছে, যে টুল টিপ, নাম্বার অফ পেজ জিনিসটা কি, রিভিশন জিনিসটা কি, রেসপন্সিভ ডিজাইনটা কি, কন্টেন্ট আপলোড জিনিসটা কি, এই জিনিসগুলো। তারপরে এক্সট্রা ফার্স্ট ডেলিভারি করতে চাইলে আপনি যদি করতে চান তাহলে হচ্ছে এখানে আপনারা দিয়ে দিতে পারেন, এগুলোকে বলা হয় গিগ এক্সট্রা, ঠিক আছে, গিগ এক্সট্রা। তারপরে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে সামনে গেলেন। আচ্ছা, এখানে দিয়ে আমরা সেভ এন্ড কন্টিনিউ দিলাম, তারপরে এখানে কিছু একটা ডেসক্রিপশন লিখে দিলেন, আপনার ডেসক্রিপশনের ভিতরে অ্যাটলিস্ট চেষ্টা করবেন হচ্ছে 2 থেকে 3 বার সেই জিনিসটাকে উল্লেখ করার জন্য, যেই কিওয়ার্ডকে ফোকাস করে আপনার গিগটা তৈরি করতেছেন সেইটা। ওকে, আচ্ছা আমি ডেসক্রিপশন একটা লিখি, তারপরে মাইলস্টোন। মাইলস্টোন জিনিসটা কি, মাইলস্টোন জিনিস হচ্ছে ধরেন আপনার 2টা ওয়েবসাইটের কাজ একটা অর্ডারে নিলেন, অথবা হচ্ছে একটা ওয়েবসাইটের ডিফারেন্ট ডিফারেন্ট কাজ নিলেন, তো আহ, একটা কাজ কমপ্লিট হওয়ার পরে সেই কাজটাকে আপনি ডেলিভার করে দিলেন,
আবার হচ্ছে সেকেন্ড কাজ হওয়ার পরে সেকেন্ড কাজটাকে আপনারা ডেলিভার করলেন। তো এটাকে বলা হয় হচ্ছে মাইলস্টোন। ওকে, যে আপনার হচ্ছে মানে স্টেপ বাই স্টেপ কাজ করলেন। ওকে, আর আপনি যদি চান যে না ডিরেক্ট আমি নিব, তাহলে সেটা ফ্রিকোয়েন্ট কোনো আস্ক কোশ্চেন থাকলে সেটা করে দিবেন। দেওয়ার পরে তারপর হচ্ছে রিকোয়ারমেন্টস। ঠিক আছে, রিকোয়ারমেন্ট জিনিসটা কি? রিকোয়ারমেন্টস হচ্ছে আপনি হচ্ছে মানে আপনার গিগে আহ ই নেওয়ার জন্য কি বলে ওটাকে, আপনি যে অর্ডারটা নেবেন, অর্ডারটা নিতে হইলে আপনার কি মানে কি লাগবে? তখন বলে দেবো হচ্ছে সি প্যানেল অর ওয়ার্ডপ্রেস সরি এক্সেস। ঠিক আছে, তো এটা কি দিলেন হচ্ছে ফ্রি টেক্সট, এবং এটা রিকোয়ার্ড কিনা রিকোয়ার্ড, অপশনাল হলে অপশনাল, সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আপনারা তো চলে গেলেন গ্যালারিতে। ঠিক আছে, গ্যালারি এখানে হচ্ছে রেজুলেশন দেওয়া আছে, রেজুলেশন দেখে আপনারা হচ্ছে কিভাবে কি করতে হবে সেই জিনিসটা ভালো করে। আচ্ছা, এখন এই গিগের ইমেজ গুলো কিভাবে তৈরি করব প্রশ্ন চলে আসলো, তাই না? তো আমরা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করেই করলাম। তারপর এবার গিগ ইমেজের জন্য এবার লাগবে হচ্ছে আপনাদের পোর্টফোলিও ওয়েবসাইট। ঠিক আছে, গিগ ইমেজের ক্ষেত্রে আপনাদের মাস্ট বি পোর্টফোলিও ওয়েবসাইট লাগবে। এখন পোর্টফোলিও ওয়েবসাইট যদি থাকে, থাকার পরে এম আই রেসপন্সিভ রেসপন্সিভ লিখে আপনারা গুগলে সার্চ করবেন। সার্চ করার পরে এই যে দেখেন ui.dev নামে একটা ওয়েবসাইট পাবেন, এই জায়গায় যাবেন। যাওয়ার পরে এই ওয়েবসাইটটাকে দিলে এখানে আপনার হচ্ছে এই ওয়েবসাইটটা এখানে চলে আসবে। এই যে দেখেন চলে আসছে ওয়েবসাইটটা। আচ্ছা, লোড নিচ্ছি, স্টিল ওয়েবসাইটে লোড নিচ্ছে। তারপর কি করবেন, এটাকে একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার বিভিন্ন টুলস আছে। স্ক্রিনশট নিয়ে তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবেন। রিমুভ করে আপনারা চলে যাবেন ক্যানভাতে। ঠিক আছে, canva.com-এ গিয়ে আপনারা হচ্ছে ওই ইমেজটাকে মডিফাই করে নেবেন। কিভাবে আমি দেখাচ্ছি। প্রথমে এম আই রেসপন্সিভ, তারপরে হচ্ছে ক্যানভা। ওকে, এই দুইটা আপনারা ইউজ করবেন গিগ ইমেজের জন্য। তো আমি যদি আমার ইসে চলে যাই, তো এখানে দেখেন এই যে দেখছেন আমি কিন্তু আমার রেসপন্সিভ ইউজ করছি, এই যে আমার রেসপন্সিভ ইউজ করছি। ঠিক আছে, এই যে দেখছেন ইমেজগুলো আছে, এই ইমেজগুলোর মতো আপনারা ছবি তুলে রাখবেন। ধরুন হচ্ছে এই যে এখানে আমি যদি যাই, এখানে দেখেন এই যে ইমেজটা দেওয়া আছে। ঠিক আছে, আমি ক্যানভা ইউজ করেছি। ওকে, এইভাবে আপনারা কি করবেন, এইভাবে কিছু ইমেজ স্ক্রিনশট দিয়ে আপনারা হচ্ছে এরকম ওয়েবসাইট সরি গিগের জন্য ইমেজ তৈরি করবেন। এছাড়াও ইমেজ ছাড়াও আরেকটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ভিডিও। ওকে, এই ভিডিওটা তৈরি করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি একটা ভিডিও তৈরি করছি দেখেন। ঠিক আছে, তো এটা হচ্ছে 2019-এ। তো 2019-এর ভিডিও, তাও আমি এখনো রেখে দিচ্ছি আমার এই যে স্টুডেন্টদের দেওয়ার জন্য, এর জন্য আমি হচ্ছে রেখে দিছি এই ভিডিওটা। তো এই ভিডিওটা, ঠিক আছে, এটা প্রফিটটা কি, কিংবা এটা অনেক বেশি বাম্প করে। ঠিক আছে, এই যে আমি যদি হচ্ছে ইসে যাই, এই দেখেন কি দেখাচ্ছে, ভিডিওস ক্যান ইনক্রিজ ইউজার এঙ্গেজমেন্ট বাই 40%, এনশিওর দ্য production quality is representative of your delivers. ওকে, নিড হেল্প উইথ দা, তারপরে যেখানে গিগ ভিডিও পলিসি, এটা দেখে আপনারা ভিডিও তৈরি করবেন। ভিডিওটা হবে সেলফ মেড ভিডিও, সেলফ মেড ভিডিও। ওকে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। সেলফ মেড ভিডিও এটা হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট অনেক বাড়ায়। তার কারণটা হচ্ছে যে আপনি যার থেকে মানে যে আপনাকে দিয়ে কাজ করাবে, সে তাকে আপনি কি করতেছেন, আপনার ইটা দেখাচ্ছেন, মানে আপনার চেহারা দেখাচ্ছেন যে ভাই আমি আসলে জীবিত, আমি একজন মানুষ। ঠিক আছে, আমি আপনার ওয়েবসাইটটা তৈরি করে দিব। তো এখানে কিন্তু একটা ট্রাস্ট ভ্যালু বাড়তেছে, যে আমি যেই মানুষটা আমার কাজটা করবে তাকে আমি দেখতে পারতেছি। ওকে, তো এই সেলফ মেড ভিডিওটা অনেক অনেক
মানে অনেক ইম্পর্টেন্ট কিসের জন্য, আপনার ভিডিওটাকে র্যাঙ্ক করার জন্য। তো সবাই একটা একটা করে ধরেন যেই ডেসক্রিপশনটা লিখবেন সেই ডেসক্রিপশনটাই আপনারা কি করবেন, আপনারা কি ইউজ করেন ওইটাকেই হচ্ছে স্ক্রিপ্ট হিসাবে ইউজ করেন এবং ওইটা দিয়েই হচ্ছে ভিডিও তৈরি করেন। ওকে, ভিডিও তৈরি করে ভিডিওটা করে দেখেন। আমি কিন্তু 2019-এ এই ভিডিওটা আমি করেছিলাম হচ্ছে আমার বাসার ওয়াশরুমে। আমার বাসায় ওয়াশরুমে মানে তখনকার যে বাসা ছিল সেই বাসার ওয়াশরুমে আমি ভিডিওটা করেছিলাম। এই ভিডিওটা শুধুমাত্র রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। ওকে, এই ভিডিওটা হচ্ছে অনেক বেশি আপনাকে হেল্প করবে। আচ্ছা দেখি, একজন মেসেজ করলেন, ভাইয়া আপনি এখন ফ্রিল্যান্সিং করেন না? আমি ফ্রিল্যান্সিং করতেছি না, গত 6 মাসের 7-8 মাস হয়েছে আমি ফ্রিল্যান্সিং করতেছি না, বাট খুব সুন আবার শুরু করব। ঠিক আছে, তো যাই হোক, এখন এইটা তো আমরা দেখলাম, এটা করার পরে তারপর হচ্ছে সেভ দিয়ে ওরা হচ্ছে কি করবে, রিভিউ করবে। রিভিউ করার পরে আপনার গিগটা পাবলিশ হবে। এখন এই রিভিউ করার সময় কিন্তু অনেক কিছু আপনাদের মাথায় রাখতে হবে। আপনারা যে ডেসক্রিপশন লিখলেন, ডেসক্রিপশন অথবা আপনারা যে টাইটেল লিখলেন, ঠিক আছে, সেই টাইটেলটা যাতে কারো থেকে কপি করা না হয়, কারোটা থেকে কপি করা না হয়। আপনারা কি করেন, 3-4টা গিগ ওপেন করেন, 3-4টা গিগের সংমিশ্রণে আপনার ডেসক্রিপশন নেন, 3-4টা গিগের সংমিশ্রণে আপনার টাইটেলটা নেন, এইভাবে। তারপর হচ্ছে ইমেজটা নিজের ওয়েবসাইটের ইমেজ নেন। ওকে, এইভাবে মাথায় রেখে রেখে আপনারা কি করেন, টাইটেল ডেসক্রিপশনটা লেখেন, তাহলে 100% আপনার গিগটা অ্যাপ্রুভ হবে। আর প্রথম গিগে যদি রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি আর কি করতে পারবেন না, আপনি আর সার্ভিস সেল করতে পারবেন না। ওকে, এই ব্যাপারটা আপনারা মাথায় রাখেন, প্রথম গিগ যাতে আপনাদের অ্যাপ্রুভ হয়। ওকে, গিগ খোলা লাগবে 7টা, প্রথমটাই যদি রিজেক্ট খাওয়া যায় কপি করেন, প্রথম গিগটা খুব সাবধানতার সাথে নিজে বুঝে বুঝে গিগটা তৈরি করেন। গিগ অ্যাপ্রুভ হয়ে গেলে আপনার কি হয়ে যাবে, আপনারা ইজিলি কাজ ম্যানেজ করতে পারবেন। ওকে, আশা করি সবাই পুরো কনসেপ্টটা, আচ্ছা আমার প্রোফাইলে ঢুকলেই দেখতে পারবেন, এই যে আমার প্রোফাইলে লিংক দিয়ে দিলাম, এখানে ঢুকলেই দেখতে পারবেন গিগের ভিডিও। ওকে, তো এই তো হচ্ছে জিনিসটা, পুরো জিনিসটা আপনাদের আহ এর থেকে আর বলার কিছু নাই। গিগটা হচ্ছে এবার এভাবে এফিসিয়েন্সির সাথে যদি গিগ তৈরি করতে পারেন, টার্মস অফ সার্ভিসে যদি ভালো করে পড়েন, ঠিকঠাক মতো কাজ করেন, তাহলে 110% কাজ পাবেন। আর যদি জিনিসগুলো ফলো না করেন তাহলে কিন্তু কাজ পাওয়া টাফ। ওকে, আচ্ছা, তো এইবার আসি স্কিল টেস্টের যে ব্যাপারটা আছে সেই জিনিসটার সাথে। ওকে, স্কিল টেস্ট জিনিসটা কি? স্কিল টেস্ট হচ্ছে আপনারা যখন প্রোফাইলে যাবেন, এখানে আমরা স্কিল টেস্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছি, তাই না? এই স্কিল টেস্ট অপশনটা হচ্ছে এটা টুডে অর টুমোরো আপনি যখন গিগ পাবলিশ করবেন তখন হচ্ছে আপনাকে স্কিল টেস্টটা দেওয়া লাগবেই লাগবে। ওকে, তো এই স্কিল টেস্ট আপনারা কিভাবে দিবেন, তার ওয়েটা কি? স্কিল টেস্টটা যখন আপনাদের কাছে চাবে তখন আপনারা যেভাবে স্কিল টেস্টটা দিবেন, ঠিক আছে, তার জন্য হচ্ছে আমাদের 2টা ডিভাইস লাগবে। একটা ডিভাইস দিয়ে আমরা এক্সাম দিব আর একটা ডিভাইস দিয়ে আমরা অ্যান্সার ফাইন্ড আউট করব। ওকে, ধরেন আমি ধরে নিচ্ছি আপনার হচ্ছে একটা ডেস্কটপ আছে, আরেকটা মোবাইল আছে। তো আপনারা কি করবেন, মোবাইল ফোন দিয়ে হচ্ছে এক্সামটা দিবেন, মোবাইল ফোনের ব্রাউজার দিয়ে লগ ইন করবেন, ব্রাউজার দিয়ে ফাইবারে যাবেন, তারপর সেখানে থেকে এক্সামটা দিবেন। আর ডেস্কটপ দিয়ে হচ্ছে আপনারা কি করবেন, অ্যান্সারটা ফাইন্ড আউট করবেন, এখন ডেস্কটপ দিয়ে হচ্ছে আমরা অ্যান্সারটা কিভাবে বাই করব, তার আগে আপনারা স্কিল টেস্টে সবার প্রথম যে কাজটা করবেন আপনারা হচ্ছে ইউটিউবের থেকে দেখবেন যে স্কিল টেস্টটা কিভাবে দিতে হয়। ঠিক আছে, টিউটোরিয়াল দেখবেন, টিউটোরিয়ালে হচ্ছে বিভিন্ন স্কিল টেস্ট দেওয়ার আছে, মানে ভিডিও করা আছে, স্ক্রিন রেকর্ডার আছে, সেখান থেকে আপনারা দেখবেন স্কিল টেস্টটা কিরকম। তাও আমি একটু মুখে বলে দিচ্ছি, 40 মিনিটে 40 মিনিটস টাইম দেওয়া হবে, 40 মিনিটসে আপনাদের 40টা প্রশ্নের উত্তর দিতে হবে, 40টা কিউ এন্ড এ, কিউ এন্ড এ, ঠিক আছে, 40টা কোশ্চেন অ্যান্সার দিতে হবে। অ্যান্সার মানে কোশ্চেন গুলো কিরকম, এমসিকিউ টাইপ। ওকে, ওইখানে অপশন থাকে, অপশনে ক্লিক করে করে আপনার কি করতে হয়, এমসিকিউ গুলো দিতে হয়। তারপর হচ্ছে আপনার ডেস্কটপ থেকে অ্যান্সার গুলো খুঁজবেন এবং মোবাইলের ব্রাউজার দিয়ে লগ ইন করে, সরি,
হ্যাঁ, মোবাইলে ব্রাউজার দিয়ে লগ ইন করে আপনার কি করবেন, টেস্টটা দিবেন। ওকে, তাইলেই পাস। এই যে আমি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে 10-9 পাইছি, 7.5 পাইছি, এগুলো সবই হচ্ছে এইভাবেই দেওয়া। ঠিক আছে, আমি একদম পরীক্ষা টরীক্ষা মানে প্রিপারেশন নিয়ে তারপরে গিয়ে এক্সাম দিতে চাইনি, ওইভাবেই এক্সামটা দিয়েছি। তো স্কিল টেস্ট এবং গিগের এই পুরো ব্যাপারটা কি সবাই ক্লিয়ার? একটু ইয়েস অর নো তো আমাকে একটু রিপ্লাই করে জানান তো। ওকে, ভেরি গুড। তো এবার এবার হচ্ছে আমরা চলে যাব হচ্ছে নেক্সট চ্যাপ্টারে। ওকে, স্কিল টেস্টের ব্যাপারটা বুঝে ফেললাম, এবার আসি হচ্ছে আমরা নেক্সট চ্যাপ্টারে। নেক্সট চ্যাপ্টার কি, ক্লায়েন্ট হ্যান্ডলিং, অর্ডার ডেলিভারি, এই এতটুকু পোর্শন আজকে আমরা বুঝবো। তো ক্লায়েন্ট হ্যান্ডলিংটা কি? ক্লায়েন্ট হ্যান্ডলিং আসলে বলার কিছু নাই, এটা পুরো জিনিসটাই হচ্ছে আপনার কমিউনিকেশনের উপর ডিপেন্ড করে। ক্লায়েন্ট কিভাবে আপনার কাছে আসবে, সে হচ্ছে ব্রিফ লিখবে, অথবা ডিরেক্টলি আপনার গিগ থেকে নক আসবে। ঠিক আছে, ব্রিফ লেখার পরে মেসেজটা আপনার কাছে আসবে, আপনার মেসেজে রেসপন্স করবেন। রেসপন্স করার পরে দেন হচ্ছে কি করতে হবে, আপনার ক্লায়েন্ট হচ্ছে ক্লায়েন্টের সাথে কনভারসেশন করবেন। কনভারসেশন করার পরে আপনারা যখন হচ্ছে দুইজন দুইজনের সাথে সহমত হবেন, সহমত সহমত হওয়ার পরে তারপরে হচ্ছে তাকে কাস্টম অফার নামে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনার ইনবক্সে পাবেন। কাস্টম অফার, আচ্ছা আমি দেখাচ্ছি কাস্টম অফার জিনিসটা। আচ্ছা, তো এই যে এখানে দেখেন কি আছে, ক্রিয়েট অ্যান অফার, এটাতে ক্লিক করলে আপনি কি করবেন, কাস্টম অফার পাঠাতে পারবেন। প্রথমে আপনারা গিগ সিলেক্ট করলেন, তারপরে সিঙ্গেল পেমেন্ট না মাইলস্টোন, সিঙ্গেল পেমেন্ট সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর একটা ডেসক্রিপশন লিখলেন যে আমি হচ্ছে এই কাজ করব। তারপরে রিভিশন আনলিমিটেড দিয়ে দিবেন, অথবা সর্বোচ্চ 20টা দেওয়া যায় কাস্টম অফার থেকে, সেটা দিবেন। তারপর হচ্ছে কত দিনের ভিতরে কাজটা ডেলিভারি করবেন সেই জিনিসটা দিবেন। তারপর হচ্ছে কত বাজেট সেটা দিবেন। দেওয়ার পরে তারপর হচ্ছে অফার এক্সপায়ার দিন, কতদিনে আপনি যে অফারটা পাঠাচ্ছেন তাকে সেটা কতদিন থাকবে সেটা আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে তারপরে হচ্ছে অফারটা তার কাছে চলে যাবে ইনবক্সে। যাওয়ার পরে তারপরে হচ্ছে আপনি মানে ক্লায়েন্ট যখন একসেপ্ট করবে, একসেপ্ট করার পরে নতুন একটা পেজ তৈরি হবে, নতুন একটা পেজ তৈরি হবে, সেই পেজটার নাম হবে অর্ডার পেজ। অর্ডার পেজ হওয়ার পর আপনারা ফার্দার কোনো কমিউনিকেশন কিসে করবেন না, আপনারা ইনবক্সে করবেন না। তারপরে যত কমিউনিকেশন আছে সকল কমিউনিকেশন অর্ডার পেজে করবেন, পার্সোনাল ইমেল লাগুক অথবা যাই লাগুক না কেন, সকল কিছু আপনারা ইনবক্সে করবেন। করার পরে তারপরে ইনবক্সে এখন আপনার কাজটা করার পরে, আচ্ছা আপনার ক্লায়েন্ট যখন কনভারসেশন করবে, সরি অর্ডারটা একসেপ্ট করবে, অর্ডারটা একসেপ্ট করার সময় হচ্ছে তার কাছে হচ্ছে ওই রিকোয়ারমেন্টটা চলে যাবে যে আপনার কি কি লাগবে। ঠিক আছে, এই যে সিপ্যানেল এক্সেস কন্টেন্ট এই জিনিসগুলো ক্লায়েন্টে দিয়ে দিবে। দেওয়ার পরে আপনার ওয়ার্ডপ্রেসে ঢুকবেন, কাজ করবেন। কাজ করার পরে আপনার, আর এখানে আমাদের তো ডেলিভার করার মতো কিছু নাই, বিকজ অফ আমরা সবকিছু লাইভ সার্ভারে কাজ করতেছি, ক্লায়েন্ট কাজ দেখতেছে, আমি কাজ করতেছি। ওকে, দেন হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে আপনার কাজটা কমপ্লিট করলেন, অর্ডার পেজে আপনারা কমিউনিকেশন করলেন, ওইখান থেকে টাইম যদি ই করা লাগে, ইনক্রিজ করা লাগে ইনক্রিজ করতে পারবেন। অর্ডার ক্যান্সেল করতে হলে সব ওইখান থেকে অর্ডার পেজ থেকেই করতে হয়। অর্ডার পেজ জিনিসটা হচ্ছে আপনার এবং ক্লায়েন্টের ভিতরে একটা এগ্রিমেন্ট, আপনার এবং কাস্টমারের ভিতরে একটা এগ্রিমেন্ট হচ্ছে কি অর্ডার পেজটা। ওকে, তারপরে ডেলিভার করার সময় আপনারা ইনডিরেক্টলি রিভিউ চাবেন, ডিরেক্টলি রিভিউ চান না অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। ইনডিরেক্টলি রিভিউ চাবেন বলতে কিরকম, যে ডেলিভার করার সময় জাস্ট একটা মেসেজ লিখে দিবেন, ডেলিভারি একটা বাটন আছে, সেই বাটনটাতে ক্লিক করে একটা মেসেজ লিখে দিবেন যে এরকম, যে আমি তোমার কাজটা করে দিয়েছি, তোমার যদি কোনো ধরনের কোনো চেঞ্জের প্রয়োজন হয় আমি সব সময় এখানে উপস্থিত আছি, বি ফ্র্যাঙ্কলি আমার সাথে তুমি শেয়ার করতে পারো, আমি তোমার জন্য কি করে দিব, কাজটা করে দিব। ওকে, তারপরে কাজটা যখন আপনি করবেন, করার পরে হচ্ছে আহ ওকে সরি, আপনি কি করলেন, ডেলিভার করলেন। ডেলিভার করার পরে এখন ক্লায়েন্ট চেক দিল, ক্লায়েন্ট চেক দিল, তার যদি কোনো জিনিসের চেঞ্জের প্রয়োজন হয় সে কি পাঠাবে, রিভিশন পাঠাবে। ওকে, রিভিশন পাঠালে আবার অর্ডারটা স্টার্ট হয়ে যাবে। অর্ডারটা স্টার্ট হওয়ার পরে কি হবে, স্টার্ট হওয়ার পরে আপনার আবার পুনরায় যে যেই চেঞ্জটা করা দরকার সেই চেঞ্জটা করে আবার ডেলিভার করবেন, আবারও সেম কথাটা বলবেন, এবং হচ্ছে সেম কথাটা বলবেন। তার পাশাপাশি আরেকটা কথা বলবেন এডিশনালি, যে
তোমার এক্সপিরিয়েন্স ফাইবার এবং অন্যদের সাথে শেয়ার করতে ভুলবে না। তার মানে কি, আপনি ইনডিরেক্টলি তাকে রিভিউ এর কথা বলে দিলেন, তাহলে কি সে কি করবে, রিভিউ দিয়ে দিল অথবা না দিলে এটা একান্ত তার উপরে ডিপেন্ড করে। আর ক্লায়েন্ট যদি 3 দিন পর্যন্ত আপনার অর্ডার যখন ডেলিভার করলেন, ধরেন আজকে 9টা 14তে অর্ডার ডেলিভার করলেন, মানে আপনি অর্ডারটা ডেলিভার করলেন, আচ্ছা 16 তারিখ, 17, 18, 19, 19 তারিখ 9টা 15তে আপনার যে অর্ডারটা আছে অটোমেটিকলি কমপ্লিট হয়ে যাবে। এটাকে বলা হয় অটো কমপ্লিট। যদি আহ, যে বায়ার আছে সে বায়ার যদি কোনো রেসপন্ড না করে, আর যদি আসে 3 দিনের ভিতরে, তাহলে সে আপনাকে রিভিশন পাঠাতে পারবে এবং কোনো একটা কাজের রিকোয়েস্ট করতে পারবে। ওকে। আর 10 দিন টাইম থাকে আপনার কাজটাকে হচ্ছে, মানে উম হ্যাঁ 10 দিন টাইম থাকে, সে হচ্ছে কি করতে পারবে, রিভিউ দিতে পারবে। 10 দিন পরে আর সে রিভিউ দিতে পারবে না। আচ্ছা, তো আপনার কাজটাও কমপ্লিট করলেন, কাস্টম অফার অর্ডার ডেলিভারি এতটুকু শেষ। আপনি কাজটা কমপ্লিট করলেন, কমপ্লিট করার পরে এবার ধরেন হচ্ছে আপনার সে কি করে ডেলিভারিটা একসেপ্ট করলো, একসেপ্ট করার ঠিক 14 দিন পরে, 14 ডেজ পরে আপনার অ্যাকাউন্টে অ্যাকাউন্টে ফাইবার ওয়ালেটে এসা এই যে এই ছবির পাশে দেখবেন আপনার ডলারটা দেখাবে। ধরেন হচ্ছে $100 কাজ করলেন, $100 কাজ করলে আপনি হচ্ছে $80 পাবেন। 20% ফাইবার তার কমিশন হিসাবে কেটে নিবে, $80 পাবেন। $80 পাওয়ার পরে এটা হচ্ছে গ্রোথ এন্ড মার্কেটিং, মাই বিজনেস আর্নিংস নামক অপশন আছে, এটাতে ক্লিক করে আর্নিংসে গিয়ে ওইখান থেকে আপনি পেমেন্টটা উইথড্র করতে পারবেন। এখন পেমেন্ট উইথড্রর যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা কি, চলেন সেটা নিয়ে একটু কথা বলে দেই। আমাদের হাতে, আচ্ছা আজকে কি পেমেন্ট আর ভেরিফিকেশনের ব্যাপারটা বলবো, নাকি হচ্ছে এটা নেক্সট ক্লাস আমরা আলোচনা করব? একটু বলেন আমাকে। ওকে ওকে, বলে দেই। তো এখন আপনার $100 কাজ করলেন, $80 আপনার অ্যাকাউন্ট ওয়ালেটে আসলো। আসার পরে এখন ফাইবার থেকে ডিরেক্টলি বাংলাদেশে টাকা আনার কোনো উপায় নাই। দুইটা মাধ্যমে আপনি ফাইবার থেকে টাকা উইথড্র করতে পারবেন, একটা হচ্ছে পেপাল, আরেকটা হচ্ছে পেওনিয়ার। ওকে, দুইটা মাধ্যমে কি করতে পারবেন, মানি উইথড্র করতে পারবেন, একটা হচ্ছে পেপাল আর একটা হচ্ছে পেওনিয়ার। ওকে, তো পেপাল বাংলাদেশে অ্যালাউ না, পিওনিয়ার বাংলাদেশে অ্যালাউ, যেটার মাধ্যমে আপনি কি করতে পারবেন, টাকা উইথড্র করতে পারবেন, মানে আপনার যে ডলারটা আছে সেই ডলারটা উইথড্র করতে পারবেন। এখন পেওনিয়ার, পেওনিয়ার জিনিসটা কি, পেওনিয়ার হচ্ছে একটা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে। যেমন বাংলাদেশে যেমন বিকাশ, নগদ, এগুলো কি পেমেন্ট গেটওয়ে না, মোবাইল ব্যাংকিং। তো পেওনিয়ার হচ্ছে একটা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে, যার মাধ্যমে আপনি কি করতে পারবেন, মানি পে করতে পারবেন, মানি উইথড্র করতে পারবেন। এখন এই পেওনিয়ার, এই পেওনিয়ার অ্যাকাউন্টটা কিভাবে কি ওপেন করতে হবে, কিভাবে রেজিস্টার করতে হবে, চলেন সেই ব্যাপারটা নিয়ে কথা বলি। ওকে, আর পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করতে হলে কি লাগে না লাগে সেই ব্যাপারটা নিয়ে একটু কথা বলি। ওকে, তো পেওনিয়ার অ্যাকাউন্ট এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল ব্যাংক, ইন্টারন্যাশনাল ব্যাংক। তো সেই ক্ষেত্রে এখানে পেওনিয়ারে আমাদের অ্যাকাউন্ট ওপেন করতে হলে সর্বপ্রথম আগে কি কি জিনিস লাগবে সেই জিনিসটা নিয়ে একটু কথা বলি। পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করতে হলে সর্বপ্রথম আপনাকে 18 বছর বয়স হইতে হবে, 18 ইয়ার্স ওল্ড হইতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার লিগাল ডকুমেন্ট থাকতে হবে, লিগাল ডকুমেন্ট থাকতে হবে, আর একটা লোকাল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, লোকাল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। আর এই সম্পূর্ণ জিনিসটা একজনের হইতে হবে, সেম পারসন। ঠিক আছে, সেম পারসনের হইতে হবে, আরেকজনের হইলে হবে না। ঠিক আছে, 18 বছর আপনার হয়েছে, লিগাল ডকুমেন্ট আপনার আব্বুর আছে, লোকাল ব্যাংক অ্যাকাউন্ট আপনার আম্মুর আছে, এইভাবে হইলে হবে না, পুরো জিনিসটা একজনের হইতে হবে। এখন সেম পারসন হয়ে আমরা হচ্ছে এবার এটাকে কিভাবে ওপেন করব, সবার প্রথম হচ্ছে আমার হচ্ছে কি করতে হবে, আচ্ছা এর আগে একটু লিগাল ডকুমেন্ট গুলো কি কি, বাংলাদেশে কোন কোন জিনিসকে লিগাল ডকুমেন্ট ধরা হয় সেই জিনিসটা একটু বলি। এনআইডি, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স, এই তিনটা জিনিস করছে বাংলাদেশের লিগাল ডকুমেন্ট হিসেবে ধরা হয়। লোকাল ব্যাংক অ্যাকাউন্ট কি, বাংলাদেশে যত ব্যাংক অ্যাকাউন্ট আছে সেগুলোকে বলা হয় হচ্ছে লোকাল
ব্যাংক অ্যাকাউন্ট, সেগুলোকে বলা হয় লোকাল ব্যাংক অ্যাকাউন্ট। মানে আপনার লোকাল এরিয়ার ভিতরে যেসব ব্যাংকগুলো আছে সেই ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, ওটাকে বলা হয় লোকাল ব্যাংক অ্যাকাউন্ট। এবার এটা স্টুডেন্ট অ্যাকাউন্ট হতে পারে, কারেন্ট অ্যাকাউন্ট হতে পারে, সেভিং অ্যাকাউন্ট হতে পারে, কোনো সমস্যা নেই। ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, ডিবিবিএল, যেটাই হোক না কেন, আপনার যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্টে অ্যাকাউন্ট থাকলেই হবে। ওকে, মানে যেই পার্সনটার নামে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টটা খুলবেন তার নামে সেই অ্যাকাউন্টটা থাকলে হবে। এবার আপনার সর্বপ্রথম যাবেন হচ্ছে payoneer.com-এ। ওকে, গিয়ে এখানে কি করবেন, আপনারা হচ্ছে এদের প্রাইভেসি পলিসি অথবা লিগ্যাল জিনিসটা যে আছে, লিগ্যাল, এখানে ওদের এই যে লিগ্যাল যে জিনিসটা আছে, এই জিনিসটা খুব ভালো করে পড়তে হবে। আচ্ছা, এখানে এই যে ওদের লিগ্যাল পড়লেন, লিগ্যাল পড়ার পরে তারপরে এবার আসলেন হচ্ছে আপনি সেখানে গেলেন। সাইন আপ করার সময় আপনাকে কি কি জিনিস চাবে রেজিস্টার করার সময়? নাম্বার ওয়ান, আপনার নাম, ঠিক আছে, ইমেইল, ফোন নাম্বার। ওকে, তারপরে হচ্ছে নাম, ইমেল, ফোন নাম্বার, তারপর হচ্ছে আপনার অ্যাড্রেস। এখন নাম কোনটা দিবেন, ইমেল কোনটা দিবেন, ফোন নাম্বার কোনটা দিবেন, অ্যাড্রেস কোনটা দিবেন, এই তিনোটা জিনিস যার খুলবেন তার যে লিগ্যাল ডকুমেন্টে যে নামটা আছে সেইটা দিবেন, যে লিগ্যাল ডকুমেন্টে যে অ্যাড্রেসটা আছে সেইটা দিবেন, এবং ইমেল এবং ফোন নাম্বার আপনারটা ইউজ করলেও হবে, কোনো সমস্যা নাই। ওকে, তারপরে অ্যাড্রেস ভেরিফিকেশনের পরে হচ্ছে আপনার থেকে হচ্ছে আপনার যে লিগ্যাল ডকুমেন্টের ইনফরমেশন চাবে। লিগ্যাল ডকুমেন্টের ইনফরমেশন বলতে হচ্ছে লিগ্যাল ডকুমেন্টের একটা কি থাকে, ইউনিক নাম্বার থাকে লিগ্যাল ডকুমেন্টের, সেই ইউনিক নাম্বারটা আপনাদের চাবে, ঠিক আছে। আচ্ছা, ইউনিক, আচ্ছা ইউনিক, ইউনিক নাম্বারটা চাবে। তারপরে হচ্ছে আপনার হচ্ছে চাবে হচ্ছে লিগ্যাল ডকুমেন্টে ইউনিক নাম্বার, দেন হচ্ছে আর লোকাল ব্যাংক ইনফরমেশন, লোকাল ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন। ওকে, লোকাল ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন কি কি চাবে? লোকাল ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন চাবে হচ্ছে আপনার লোকাল ব্যাংক অ্যাকাউন্টের নামটা এবং সুইফট কোড। সুইফট কোডটা আপনারা কিভাবে বের করবেন? সুইফট কোড, ব্যাংকের সুইফট কোড, ব্যাংক সুইফট কোড। এবার আপনার যেই ব্যাংকে অ্যাকাউন্ট আছে এবং যেই ব্রাঞ্চে, সেটা ধরেন হচ্ছে আমি ধরে নিলাম ডিবিবিএল নিউ মার্কেট ঢাকা ব্রাঞ্চ, সুইফট কোড, এটা লিখে সার্চ করবেন। এই যে দেখেন আপনার এই যে সুইফট কোডটা পেয়ে গেছেন। এই সুইফট কোডটা আপনার থেকে চাবে, এই সুইফট কোডটা আপনার কি করবেন, দিয়ে দিবেন। তারপরে কি করবেন, ওটাকে ওনারা হচ্ছে 3 বিজনেস ডেজ আপনি তারপরে হচ্ছে ই করলেন, অ্যাপ্রুভের জন্য পাঠাইলেন, ঠিক আছে, এটা হচ্ছে রেজিস্টার করলেন। এটা 3 বিজনেস ডেজ মানে 3 ব্যবসায়িক দিন অথবা কার্য দিবসের ভিতরে সেটা কি করবে, অ্যাপ্রুভ হবে। 3 বিজনেস ডেজ এর ভিতরে আপনার ইমেইলে কি করবে, ওরা মেল করবে এটা অ্যাপ্রুভের জন্য, ঠিক আছে। অ্যাপ্রুভ হওয়ার পরে আপনার কাছে যাবে ভেরিফিকেশন। ভেরিফিকেশন, ভেরিফিকেশনে হচ্ছে আপনারা যে জিনিসটা করবেন, ভেরিফিকেশনে চাবে হচ্ছে আপনাদের অ্যাড্রেস ভেরিফিকেশন। আচ্ছা, অ্যাড্রেস ভেরিফিকেশন না, আইডেন্টিটি, আইডেন্টিটি ভেরিফিকেশন। আর একটা হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশন। অ্যাড্রেস ভেরিফিকেশন আপনার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাই দিয়ে দিবেন, ওখানে লিখে দিবেন। আর হচ্ছে আইডেন্টিটি ভেরিফিকেশন হচ্ছে হচ্ছে আপনার যে ডকুমেন্টটা সাবমিট করছেন, লিগ্যাল ডকুমেন্টে ইউনিক নাম্বারটা দিচ্ছেন, তার ছবি চাবে, সে ছবি দিয়ে দিলেই বাস ভেরিফাই হয়ে গেল। তারপর আপনি কি করতে পারবেন, ফাইবার থেকে ফাইবারের আর্নিংসে গেলে ওইখানে হচ্ছে পিওনিয়ার ব্যাংক ট্রান্সফার নামে একটা অপশন আছে, ব্যাংক ট্রান্সফার। ওই অপশনে ক্লিক করে আপনারা কি করবেন, পেওনিয়ার অ্যাকাউন্টটা লিংক করে দিবেন। এটা 1 থেকে 2 দিনের ভিতর লিংক হয়ে যাবে। তারপরে কি করতে পারবেন, তারপর থেকে হচ্ছে ওই ফাইবার থেকে আপনি পেওনিয়ারে টাকাটা নিবেন। পেওনিয়ার থেকে এবার আপনার লোকাল ব্যাংক অ্যাকাউন্টে দিবেন। লোকাল ব্যাংক অ্যাকাউন্টে সর্বনিম্ন $50 উইথড্র দিতে পারবেন, আর বিকাশের মাধ্যমে সর্বনিম্ন 1000 টাকা, 1000 টাকা
উইথড্র দিতে পারবেন। এবং বিকাশ অ্যাকাউন্টটা থাকলেও যেই নাম মানে যার নামে আপনি অ্যাকাউন্টটা ওপেন করছেন তার নামে কি হইতে হবে, সেই বিকাশ অ্যাকাউন্টটা থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু উইথড্র দিতে পারবেন না। ঠিক আছে, $50 উইথড্র দিলে এটা টাকায় কনভার্ট হয়ে আপনার ব্যাংকে জমা হয়ে যাবে। আর বিকাশে দিলে হচ্ছে প্লাস হচ্ছে আপনার রেমিটেন্সও পাবেন 2% না 2.5% জানে, 100 টাকায় 25 টাকার মতো রেমিটেন্স পাবেন, সে কিন্তু এটা ব্যাংকে দেয় না। ওকে, তো দ্যাটস দ্য থিং, এই হচ্ছে পুরো জিনিসটা পেমেন্টটা উইথড্র দেওয়ার। আর পেমেন্টের পরে যদি আমি ভেরিফিকেশনের যে ব্যাপারটাও আছে এতটুকু আপাতত থাক, এটা আমি নেক্সট ক্লাস আপনাদের ডিসক্রাইব করে দিব না, ভেরিফিকেশনটা কিভাবে কি করতে হবে। ভেরিফিকেশন এবং হচ্ছে পার্সোনাল পার্সোনাল ওয়েবসাইট আউটসাইড দি মার্কেট প্লেস, কিভাবে কাজ করা যায়, এই কয়েকটা বিষয় আমি হচ্ছে নেক্সট ক্লাস আপনাদের বলে দিব। ঠিক আছে, তো আজকে আমার হাতে বেশি সময় নেই, আমি আপনাদের 2 মিনিট দিচ্ছি, কারো যদি খুব ইম্পর্টেন্ট কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্নটা করবেন, আদারওয়াইজ থাক। ওকে, তো আপনাদের নেক্সট ক্লাস আগামী বৃহস্পতিবারই হবে। বলেন, কারো কি কোনো প্রশ্ন আছে, থাকলে একটু বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে আমার খুব গুরুত্বপূর্ণ কথা আছে, যাই জায়গায় বলা যাবে না, মেসেঞ্জারে বললে একটু ভালো হয়। ওকে এখন ওকে এখন ওকে, না আমি, পারেন কাল, হ্যাঁ, এখন না পারেন কালকে বললেও প্রবলেম নাই। ওকে ওকে, আমি আপনার মেসেজ দেখেছি, মানে এখন যে চ্যাট বক্স সিলেকশন সেটা দেখছি, আমি দেখবো, চেক করব। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ওই বলতে চাচ্ছি যে পেওনিয়ার যার নামে হবে ফাইবার অ্যাকাউন্টটা কি তার নামে হতে হবে না, নাকি আলাদা আলাদা হলে সমস্যা আলাদা নাই? আলাদা হইলে চলবে, ঠিক আছে, আলাদা আলাদা হইলেই চলবে। আচ্ছা আর আচ্ছা পেওনিয়ার অ্যাকাউন্টটা যখন ওপেন করবেন আচ্ছা। রেফারেল লিংক থেকে ওপেন করবেন, রেফারেল লিংক থেকে ওপেন করলে একটা লাভ আছে, রেফারেল লিংকটা আমি অ্যাড করে দিব। রেফারেল লিংক হুম। থেকে করলে লাভটা কি, যখন আপনি আচ্ছা। $1,000 আপনার অ্যাকাউন্টে রিসিভ করবেন তখন $25 রিওয়ার্ড পাবেন। ওকে, $25 রিওয়ার্ড পাবেন, তো আমি ওকে পেওনিয়ারের ওকে। রেফারেল লিংকটা দিয়ে দিব। ঠিক আছে, পেওনিয়ার অ্যাকাউন্টটা করলে ওইখান থেকে করেন, আর লিঙ্কটা যদি এক্সপায়ার হয়ে যায় আমাকে আবার নক দিন, আমি আবার রেফারেল লিঙ্কটা আপনাকে পার্সোনালি দিয়ে দিব না। ওকে, যে অ্যাকাউন্টটা ওপেন করবেন, এইগুলো নিয়ে আমি ফার্দার হচ্ছে ওকে ডিসকাশন ওকে। করব, এগুলো হচ্ছে আমি পরবর্তীতে এগুলো নিয়ে সম্পূর্ণভাবে ডিসকাশন করব। ওকে, মানে আর নেক্সট ক্লাসে ভেরিফিকেশন, পার্সোনাল ওয়েবসাইট এবং হচ্ছে আউটসাইড দা মার্কেট প্লেস কিভাবে কি কাজ করা যায় সেই জিনিসগুলো নিয়ে ডিসকাশন করব। ওকে, তো দ্যাটস ইট, আজকে হচ্ছে আমরা এখানে শেষ করবো, আমার আবার একটা ক্লাস শুরু হবে 9টা 30-এ, তো আমার হচ্ছে এই ক্লাসটা শেষ করতে হবে। তো আপনাদের আগামী ক্লাস হবে হচ্ছে বৃহস্পতিবার, আগামী ক্লাস কবে হবে, বৃহস্পতিবার রাত 8টার দিকে, 8টা কিংবা 8:30, আমি আপনাদের গ্রুপে নোটিস করে দিব। ওকে, তো আজকে এখানেই শেষ করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।